আফগান ক্যাপ্টেন তিনি আসলে বলেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছেন। মোহাম্মদ আশরাফুল, দেখেন প্রত্যেকটা টিমই, আমাদের ক্যাপ্টেনও তো যাওয়ার আগে বলে গিয়েছে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য, যারা খেলবেন তারা তো এটা বলবেনই স্বাভাবিক। এবং আফগানিস্তান যেভাবে ক্রিকেট খেলছেন আইসিসি ইভেন্টগুলোতে 2023 ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে খেলেছেন, 5টা উইন ছিল, টি20 ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালিস্ট 2024-এ, তাদের ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি হয়েছে। আমাদের দেখার মতো, হ্যাঁ দেখার মতো। আমাদের যেটা হয়নি, বিশেষ করে আইসিসি ইভেন্টে আমাদের একই জায়গায় আমরা পড়ে আছি 2007 থেকে শুরু করে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সেমিফাইনালিস্ট, সেটাও আমি বলবো যে আমাদের ভাগ্যটা ফেভার করেছেন, কারণ অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা হয়নি বৃষ্টির কারণে, এক পয়েন্ট পাওয়ার কারণেই কিন্তু আমরা নিউজিল্যান্ডকে হারিয়ে তারপর সেমিফাইনাল খেলেছিলাম। তো আফগানিস্তান যেভাবে খেলছেন তাদের ওই কোয়ালিটি প্লেয়ার কিন্তু আছেন। এবং আজকে যেহেতু করাচিতে খেলা হবে, টসটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, কারণ আমরা প্রথম ম্যাচ দেখেছি যে নিউজিল্যান্ড পাকিস্তানের খেলায় পাকিস্তান যখন ব্যাটিং করছিল খুব ডিফিকাল্ট ছিল স্পিন বোলিং খেলাটা। তো আফগানিস্তান যদি টসটা জিতে ব্যাটিং করে এনিথিং 280 300 প্লাস রান করতে পারে, সাউথ আফ্রিকার জন্য অতটা সহজ হবে না। কারণ রিসেন্টলি সাউথ আফ্রিকা একটা তাদের যে টি20 টুর্নামেন্টটা হয়েছে সেখানে কিন্তু আফগানিস্তানের 2টা বলার টপ উইকেট টেকার, নূর এবং রশিদ খান, হ্যাঁ, এই দুইজনই কিন্তু টপ উইকেট টেকার। তো এই দুইজনের জন্য কিন্তু করাচির উইকেটটা খুব সুটেবল হবে। নবী আছেন এক্সপেরিয়েন্স, নবী আছে এক্সপেরিয়েন্স, ফারুকি আছেন, তো তাদের বোলিং অ্যাটাকটা কিন্তু খুবই চমৎকার। যদি তারা ব্যাটিং টসটা জিতে ব্যাটিং করতে পারে এনিথিং 280 থেকে 300 প্লাস করে, সাউথ আফ্রিকার জন্য সহজ হবে না। কারণ রিসেন্টলি সাউথ আফ্রিকা যেই 5টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন 5টাই কিন্তু হেরেছেন। তো এই জায়গাটা, যদিও ওইটা আলাদা একটা খেলা আর এটা একটা ডিফারেন্ট টুর্নামেন্ট, সাউথ আফ্রিকা অলরেডি টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছেন, রানার্স আপ হয়েছেন, তো তারাও কিন্তু এখন টিমটা গোছানো টিম, কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কম। রাবাদা অ্যান্ড ডেভিড মিলার এই দুইজন শুধু 100+ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, আর বাকি যারা আছেন তারা কিন্তু 100+ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্সটা নাই। তো ওই জায়গাটাতে একটা ভালো গেম আমরা আশা করবো আজকে ডেফিনেটলি, কারণ কিলার মিলারও আসলে ছেড়ে দেবেন না, বা বাবুমার টিমও ছেড়ে দেবেন না। অন্যদিকে তারাও চাইবে তাদের যথাসাধ্য চেষ্টা দিয়ে এই ম্যাচটাকে উইন করতে, যেহেতু প্রথম ম্যাচ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কি মনে হচ্ছে, শক্তিমত্তার দিক দিয়ে তো এগিয়ে রয়েছে ডেফিনেটলি সাউথ আফ্রিকা, পরিসংখ্যান দিক থেকে কিছুটা তারা এগিয়ে রয়েছে, কারণ এখন পর্যন্ত দু দল 5টি ম্যাচ খেলেছে, সেখানে 3টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং 3টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। কিন্তু আমি 5টি ম্যাচে 3-3-6 না 5টি ম্যাচে জিতেছে 5টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা আর 2টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। কিন্তু আমি কোনো সময় পরিসংখ্যানে খুব একটা বিশ্বাসী না, কারণ নতুন ম্যাচ কিন্তু আপনি গিভেন ডেতে আপনি কিভাবে পারফরমেন্স করছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি ম্যাচটা জিতবেন কিনা। সো আপনি যদি সার্বিক অর্থে বলেন তাহলে এই মুহূর্তে আপনি আফগানিস্তান দল দক্ষিণ আফ্রিকার দলের চেয়ে একটু আমি মনে করি যে এগিয়ে রয়েছে। কোন ক্ষেত্রে এগিয়ে রয়েছে? কনফিডেন্সের ক্ষেত্রে। কারণ লাস্ট যে 5টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে আফগানিস্তান, সেখানে 4টাই তারা জিতেছে। যদিও তাদের যে প্রতিপক্ষ যারা ছিল তারা খুব একটা শক্তিশালী কেউ ছিল না, কিন্তু তারপরে যে কোনো জয় কিন্তু আপনাকে একটা বাড়তি আত্মবিশ্বাস অবশ্যই দেবে। এক নাম্বার 2 হলো যে পাকিস্তানের যে কন্ডিশনে খেলা হচ্ছে সেই কন্ডিশনের সাথে কিন্তু আপনার আফগানিস্তান খুব একটা হ্যাবিচুয়েটেড। আফগানিস্তান জানে যে এই উইকেটের সাথে বা এই আবহাওয়ার সাথে কেমন করে নিজেদেরকে মানিয়ে নিতে হবে, সেটা তারা খুব ভালো মতো জানে। বাট দক্ষিণ আফ্রিকা আবার এগিয়ে রয়েছে কোন ক্ষেত্রে? সেটা হলো যে সাম্প্রতিক সময় তারা পাকিস্তানের মাটিতে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, একটা ট্রাই নেশন খেলেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে একটা ম্যাচও সেখানে তারা জিততে পারেনি। আর দক্ষিণ আফ্রিকার আপনি যদি 2023 বিশ্বকাপ থেকে দেখেন, সামান্য কিছুর জন্য তারা কিন্তু প্রায় সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তারপর তারা 2023-এর পর থেকে ওয়ানডে ক্রিকেট নিয়ে একটা নতুন ধরনের চিন্তাটাও করছে। এখন পর্যন্ত 2023 বিশ্বকাপে যারা খেলেছিলেন সেই দল থেকে কিন্তু 10টা বদল তারা এনেছে। টনি জর্জিও রয়েছেন উপরের দিকে এবং নিচের দিকে কয়েকজন ব্যাটার, আপনার পেস বোলারও রয়েছেন। সবকিছু মিলে তারাও একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে রয়েছে। এই টুর্নামেন্টটাকেও তারা সেভাবে ইউজ করছে, খুব সম্ভবত আমার কাছে তাই মনে হচ্ছে।